কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষগুলো যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামী মানুষগুলো যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষগুলোকে ডাক দিয়া বলবেন, জান্নাতীরা রে, আমি তোমাদেরকে গাড়ি দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, অট্টালিকা দিলাম, গোটা জান্নাত দিলাম, 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত তোমাদেরকে আমি দিলাম। এরপরও কি তোমাদের চাওয়া পাওয়ার কিছু বাকি আছে কি? জান্নাতি মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলবেন, প্রভু গো, জান্নাতের মধ্যে সে গাড়ি পেয়েছি, নারী পেয়েছি, গাড়ি পেয়েছি, অট্টালিকা পেয়েছি। দুনিয়ার মধ্যে গাড়ি ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, অট্টালিকা ছিল, কিন্তু দুনিয়ার এই অবৈধ টাকা দিয়ে ইচ্ছা করলে গাড়ি বাড়ি সব কিছু পাইতাম, কিন্তু একমাত্র তোমার জন্য অবৈধ টাকা ইনকাম করি নাই, গাড়ি বাড়ির চিন্তাও করি নাই। রাতের আরামের ঘুমকে হারাম করে দিয়ে শেষ রাতে উঠে ঠান্ডা পানি দিয়া উযু করে নামাজ পড়েছি গাড়ির জন্য নয়, বাড়ির জন্য নয়, অট্টালিকার জন্য নয়, কোন নারীর জন্য নয়। ওগো আল্লাহ, এই নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, সব কাজগুলো করেছি কোন দুনিয়া পাওয়ার উদ্দেশ্য না, একমাত্র উদ্দেশ্য ছিল তুমি আল্লাহকে পাওয়ার জন্য। ওগো প্রভু, আজকে জান্নাতের মধ্যে সে নারী বাড়ি গাড়ি কিছুই চাই না, চাই একমাত্র একটা জিনিস, সেই জিনিসটা হলো তোমার দিদার, তোমার সাক্ষাৎ আমরা পেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, আমি আমার এই জান্নাতি বান্দাদের এই আরজু আমি কবুল করে নিলাম, আমার জান্নাতের মধ্যে একটা মাহফিলের ব্যবস্থা করে রাখো। মাহফিলের ব্যবস্থা হয়ে যাবে, এরপরে সামিয়ানা হবে আল্লাহ তাআলার নূর দিয়ে। ওই মাহফিলের মধ্যে শ্রোতা হিসেবে যারা থাকবেন তারা হচ্ছে আপনার নবী আর দাউদ আলাইহিস সালাম ব্যতীত সমস্ত নবী পয়গম্বর উম্মতগণ ওই মাহফিলের শ্রোতা থাকবে। সমস্ত পয়গম্বরগণ মাহফিলের সামনের কাতারে বসবে, আর বিশ্ব নবী রাহমাতুল আলামিন হাবিবে কিবরিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ ওই নবীর পিছনে তারা বসে যাবেন, আর অন্যান্য নবীর উম্মতেরা বিশ্ব নবীর উম্মতের পিছনে তারা বসে যাবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যিনাকে বিশেষ বক্তা হিসেবে দাওয়াত করবেন, তার নাম হচ্ছে দাউদ আলাইহিস সালাম, যার কণ্ঠ শুনে শুধুমাত্র মানুষ নয়, পাখিগুলো যদি উড়াল দিয়ে যাইতো, এই পাখিগুলো যার আওয়াজ শুনে দাঁড়ায় যাইতো।